আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত তোমাদের সহজে শিক্ষার পক্ষ থেকে। তোমরা যারা ২০২৫ সালে ৮ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, অর্থাৎ ৭ম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে ৮ম শ্রেণীতে ভর্তি হয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিও। বাংলাদেশের যিনি শিক্ষা উপদেষ্টা রয়েছেন, তিনি বলেছেন যে মার্চের আগে সকল বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব হবে না। তিনি আরো বলেছেন কবে নাগাদ পৌঁছাবে তিনি নিশ্চিত নন। তো এমন পরিস্থিতিতে তোমাদের পিডিএফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পিডিএফ এর মাধ্যমে কিন্তু তোমাদের পড়াশোনাটা তোমরা শুরু করতে পারো। আর আমরা আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দিব তোমাদের বিভিন্ন সাবজেক্টের উপরে। তো তোমরা তোমাদের কোন সাবজেক্টের উপরে আগে ভিডিও চাও সেটি জানাবে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই বইটির বই পরিচিতি তুলে ধরবো। পাশাপাশি বইটি কিভাবে ডাউনলোড করবে সেটি তোমাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। চলো আমরা ধীরে, ধীরে বইটিতে প্রবেশ করি। তো ইংলিশ ফর টুডে এটি হচ্ছে আ ইংলিশ ফর টুডে এই বইটা হচ্ছে তোমাদের ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে। তো এখন আমরা যে কাজটি করব, আমাদেরকে চলে যেতে হবে বইটির সূচিপত্রের দিকে। তাহলে আমরা সবচেয়ে ভালো ধারণা তোমাদেরকে দিতে পারবো। তো এখানে দেখো যে রিভাইজড ফর দ্য ইয়ার 2025 অর্থাৎ ২০২৫ সালের শিক্ষার্থীদের জন্য। আচ্ছা, এখন আমরা সূচিপত্রের দিকেই আগাই। তো আমরা প্রথমত এখানে যে কনটেন্ট গুলো দেখতে পাচ্ছি, তার ১ম এ আমরা দেখতে পাচ্ছি ইউনিট 1 এখানে বলা হচ্ছে এ গ্লিম্পস অফ আওয়ার কালচার। এই যে এইটুকুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি এ গ্লিম্পস অফ আওয়ার কালচার। তো এটার অর্থ হলো যে আমাদের সংস্কৃতির এক ঝলক। আমাদের যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির এক ঝলক এ অধ্যায়ে থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট 2 এবং ইউনিট 2 এ আমরা দেখতে পাচ্ছি যে ফুড অ্যান্ড নিউট্রিশন অর্থাৎ স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি। ফুড মানে খাদ্য, নিউট্রিশন মানে পুষ্টি। অর্থাৎ খাদ্য ও পুষ্টি এই সম্পর্কে এখানে আলোচনা থাকবে। আচ্ছা, তো এরপর আমরা এখন দেখি আহ ৩ নম্বরে যে ইউনিটটা আমরা দেখতে পাচ্ছি হেলথ অ্যান্ড হাইজিন। তো হেলথ অ্যান্ড হাইজিন ৩ নম্বরে হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন। তো এইটার মানে হচ্ছে স্বাস্থ্য ও স্যানিটেশন, স্বাস্থ্য ও স্যানিটেশন। ৪ নম্বর যে ইউনিটটা আমরা দেখতে পাচ্ছি এটার মিনিং হচ্ছে চেক ইউর রেফারেন্স। চেক ইউর ইউনিটটার নাম হচ্ছে চেক ইউর রেফারেন্স অর্থাৎ আপনার রেফারেন্স যাচাই করুন। এরপরে আমরা যে ইউনিট ৫ দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ মানব ও পরিবেশ। মানব ও পরিবেশ। ৬ নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে গোয়িং অন এ ট্রিপ, গোয়িং অন এ ট্রিপ। তো এর অর্থ হচ্ছে যে একটি ভ্রমণে যাওয়া, একটি ভ্রমণে যাওয়া। ইউনিট ৭ এ আমরা দেখতে পাচ্ছি পিপল অ্যান্ড অকুপেশনস অর্থাৎ মানুষ ও পেশা। এরপরের যে ইউনিট সেখানে আমরা দেখতে পাচ্ছি ৮ নম্বরে যে নিউজ। খবর, খবর, খবর। ইউনিট আ ৯ তো আমরা ইউনিট ৯ এর দিকে যাই। তো ইউনিট ৯ এ আমরা দেখতে পাচ্ছি যে থিংস দ্যাট হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফ। আমাদের জীবনে পরিবর্তন এনেছে যেসব জিনিস, অর্থাৎ যে জিনিসগুলো আমাদের জীবনে পরিবর্তন এনেছে সেইগুলো। এরপর ইউনিট 10 এ আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাবলস। ফ্যাবলস মানে হচ্ছে রূপকথা। ইউনিট 10 এ কি থাকতেছে? ফ্যাবলস থাকতেছে। ইউনিট 10 এ ফ্যাবলস। ফ্যাবলস মানে রূপকথা। ফ্যাবলস মানে রূপকথা। আচ্ছা আমরা এদিকে না যাই। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 11 ইউনিট যে 11 এ ওমেনস রোল ইন আপরাইজিং অর্থাৎ আ এই যে আমাদের যে উন্নতি, হ্যাঁ? উন্নতিতে নারীদের ভূমিকা, হ্যাঁ? বা আমাদের যে বিপ্লব সেখানে নারীদের ভূমিকা, হ্যাঁ? তো এই বিষয়গুলো এখানে থাকবে। তো এখন আ এরপর স্যাম্পল কোয়েশ্চেন থাকবে। তো আমরা আশা করি যে বই পরিচিতি তুলে ধরতে পেরেছি। বইয়ের ভিতরটাতে দেখো কি ধরনের আ কনটেন্ট গুলো এখানে আছে। তো মোটামুটি আমরা তো এগুলো ক্লাসে দিব। তো ক্লাসেই বিস্তারিত আরো কথা হবে। আজকে আমরা এই পর্যন্তই রাখছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা যে ইংলিশের উপরে ভিডিও নিয়ে আসবো সেখানে আরো গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। কারণ আমরা নিয়মিতই তোমাদের জন্য কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।